নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়ে। তো বন্ধুরা, পাঞ্জাব এফসি তারা কিন্তু 3জন কোচের নাম একসাথে ঘোষণা করে দিয়েছে। তারা তাদের হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সবাইকে কিন্তু কনফার্ম করে ফেলেছে এবং নাম ঘোষণা করে দিয়েছে। তো পাঞ্জাব এফসির হেড কোচের নাম হচ্ছে পানাজিওটিস ডিলম্পেডিস। তো পানাজিওটিস ডিলম্পেডিস হচ্ছেন একজন 49 বছর বয়সী গ্রিসের কোচ, যিনি কিন্তু গ্রিসেরই একটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তো সেইখান থেকে কিন্তু সেই কোচকে নিজেদের হেড কোচ করলো পাঞ্জাব এফসি। তো কোচটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির কোচ, খুব একটা ভালো সেটাও বলবো না। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক কেমন খেলায় পাঞ্জাব এফসিকে তিনি। এছাড়া আরও 2জন কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে কনস্ট্যান্টিনোস কাটসারাস। তো ইনি হচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, মানে তিনি এই পানাজিওটিস ডিলম্পেডিসের সাথে কিন্তু তিনি সহকারী হিসাবে কাজ করবেন। আর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হচ্ছে পাপাইওনু আয়োসিস। তো এইটাই হচ্ছে নাম, মানে সাংঘাতিক নাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় বলবে, আমি নামগুলো কিন্তু আমি মানে লিখে পাঠিয়ে দেবো আর কি। তো সাংঘাতিক নাম, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে লিখে পাঠিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বাস্তব রায়কে নিয়ে। তো বাস্তব রায়, যিনি মোহনবাগানের জুনিয়র দলের সাথে যুক্ত ছিলেন মানে কোচ হিসাবে, তারপর কিন্তু তাকে জুনিয়র দল থেকে বর্তমানে সরিয়ে দেওয়া হয়েছে। আপডেট রয়েছে যে তিনি সিনিয়র দলে সহকারী হিসাবে কাজ করবেন মলিনার, ভারতীয় সহকারী কোচ হিসাবে। সেই কারণেই তাকে কিন্তু জুনিয়র দলের দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে হ্যাঁ, বাস্তব রায়কে নিয়ে একটা বড় সুখবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে বাস্তব রায় তিনি কিন্তু এএফসি প্রো লাইসেন্সের টেস্ট কিন্তু পাস করেছেন। তো এএফসি প্রো লাইসেন্স পাচ্ছেন কিন্তু বাস্তব রায়, যেটা কিন্তু অবশ্যই বাঙালি কোচ দারুণ একটা সুখবর সেটা বলা যায়। শঙ্করলাল চক্রবর্তী আগে পেয়েছেন এবং বর্তমানে কিন্তু বাস্তব রায়ও পাবেন, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর আমাদের বাংলার কোচের জন্য। তো তার জন্য অনেক কংগ্রাচুলেশন কিন্তু রইল। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সাদিকুকে নিয়ে। তো আজকে সকাল থেকে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা সাদিকুর খবর দাও, সাদিকুর কি হলো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো বন্ধুরা, এখনও অবধি যা খবর রয়েছে তোমরা জানো বন্ধুরা, কালকে কিন্তু 3জন বিদেশিকে অলরেডি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই 3জন বিদেশিরই কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে হুগো বুমো বলো বা সাদিকু বলো, এদের কিন্তু কারো চুক্তি শেষ হয়নি। এবং এই সাদিকুর যা খবর রয়েছে, সাদিকুকে কিন্তু লোন ডিলে ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এইরকমই খবর রয়েছে। তো অস্ট্রেলিয়া, স্পেন থেকে তো অফার রয়েছে, এছাড়া আমাদের আইএসএল থেকে কিন্তু পাঞ্জাব এফসিরও অফার রয়েছে। তো এবার দেখা যাক, পরবর্তীকালে কনফার্মেশন এলে তোমাদেরকে জানাবো। এইটুকুই আপডেট রয়েছে সাদিকুর ব্যাপারে, তোমাদেরকে জানালাম। এরপরে আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। মোহনবাগান সম্পর্কে সুখবর আসছে, তো সেই আপডেটের জন্য ওয়েট করো। এতদিন ওয়েট করলে আর কিছুদিন ওয়েট করতে হবে, তারপর কিন্তু তোমরা খবর পেয়ে যাবে। সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে 40 বছর বয়সী স্প্যানিশ কোচ কার্লোস পেনাকে নিয়ে। তো এই কার্লোস পেনাকে তোমরা সকলেই চেনো, এফসি গোয়ার প্লেয়ার ছিলেন একটা সময়, তারপর কোচিংও করিয়ে গেছেন এফসি গোয়াকে। তো বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পারসিজা জাকার্তাতে হেড কোচের পদে যোগ দিলেন। তো এই পারসিজা জাকার্তা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ফার্স্ট ডিভিশন ক্লাব, তো সেই ক্লাবের তিনি কিন্তু কোচ হলেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।